হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি রোজ দিন কী করে ঠাকুরের পুজো করি। তো এই কদিন ধরে আমি পুজোর ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার সময় হয়ে উঠছে না ডেইলি ব্লগ করার জন্য। তো এই ভিডিওগুলো তো আমার আগেই করা ছিল, শুধু ওই সোমবারে শ্রাবণ মাসের যে প্রথম সোমবারের ভিডিওটা দিয়েছি সেটাই শুধু আমার রিসেন্ট করে আপলোড করা, বাদবাকি এগুলো কিন্তু আমার আগেরই করা। তো সেই কারণেই আমি ডেইলি ব্লগ করতে পারছি না, তাই ভাবলাম যে এগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। তো মা বিপদনাশিনীর পুজোও কিন্তু অনেক দিন আগেই হয়েছে, কিন্তু আমি ভিডিও আপলোড করেছি এই কিছুদিন আগে। ওই যে বললাম আমি সেই সময়টা পাচ্ছি না, যে ওই মানে ডেইলি ব্লগের যে আগে যেরকম করতাম, যে ডেইলি করে তারপরের দিন সেটা শেয়ার করতাম, সেটা আর না, এখন হয়ে উঠছে না। তবে চেষ্টা করব আস্তে আস্তে আবারও শুরু করার। তো দেখো, আমি এই প্রতিদিনে পুজো দেওয়ার সময় সবার প্রথমেই যেটা করি সেটা হলো ঠাকুরের আসনটাকে ভালোভাবে মুছে নেই আগে। তারপর সমস্ত এই কাপড়টা যে দেখছো আমার হাতে ঠাকুরকে মুছছি, এটা কিন্তু ঠাকুরকে মোছারই কাপড়, আলাদাই রেখেছি। আর ওটা শুধু সিংহাসন মোছার আর কি। তো সেটা দিয়ে সিংহাসন মুছি, আর এই কাপড়টা দিয়ে সমস্ত ঠাকুরকে আগে ভালোভাবে মুছে নিই। তারপর একটু গঙ্গা জল নিয়ে আমি এই ঠাকুরের সামনের নিচের যে পাকাটা সেটাকে তো একবার মুছে নিই, মুছে নিয়ে ভালোভাবে গঙ্গা জল ছিটিয়ে নিই। আর ওই ঠাকুরের সিংহাসনেও কিন্তু সবার প্রথম আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিই। তো তারপর আমি চলে যাই চন্দন বাটতে। আমি দু রকমের চন্দন বাটি, সাদা চন্দন আর লাল চন্দন। সূর্য ঠাকুর আর বাদবাকি যে সমস্ত ঠাকুর আছে তাদেরকে তো লাল চন্দন দিতে হয়, সেজন্য লাল চন্দনটা বেটে নেই। আর সাদা চন্দন যেসব ঠাকুরদের দেওয়ার হয় সেই জন্য আমি সাদা চন্দন বেটে নিই। তো স্পেশালি আজকে ভাবলাম তোমাদের সাথে প্রতিদিনের পুজোটা শেয়ার করব এই কারণেই, কারণ আজ আমি মানে প্রচুর ফুল পেয়েছিলাম সেদিন, আজ বলতে সেদিন। কারণ রোজ দিন তো এত ফুল পাওয়া যায় না, আর ফুল পেলে না ঠাকুর পুজো দিতে আনন্দটাই একটা অন্যরকম লাগে। আজ সকালে পাপা গেছিলো দিদার বাড়িতে, তো দিদার বাড়িতে তো প্রচুর ফুল ফোটে, মানে এখানেও বলতে পারো অনেকটাই কম। দিদা যখন পুজো দেয় দিদার কাছে প্রচুর ফুল থাকে, তাও পাপা গেছিলো দেখে দিদা আমাদের জন্য ফুল পাঠিয়ে দিয়েছে। তো আমাদের গাছে যেই ফুলগুলো হয় সেগুলো তো এত ফুল হয় না, ওই গোনাগান্তি 4-5টা এরকম হয়, আর নয়নতারা হয়, কিন্তু এত ফুল হয় না। তো সেই কারণে আজ দিদা বাড়ির থেকে ফুল নিয়ে এসেছিলো বাবা, আর সেই ফুল পেয়ে আমি তো বেশ খুশিতে পুজো দিয়ে দিয়েছিলাম। ভাবলাম যে আজই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি। তো দেখো, ওই গঙ্গা জল ছিটিয়ে নেওয়ার পর চন্দন সমস্ত ফুলে আমি ছিটিয়ে দিয়েছি। আর তারপর আমি সবার ফার্স্ট শিব ঠাকুরকে অভিষেক করিয়ে নিচ্ছি। এই ঘি মধু দিয়ে ঠাকুরকে আগে অভিষেক করিয়ে নিয়ে ওখানে ঠাকুরের আবার জায়গা মতন বসিয়ে দিই। তারপর আমি ঠাকুরকে সমস্ত ঠাকুরকে যেই সব ঠাকুরের সাদা চন্দন দেওয়ার তাদেরকে সাদা চন্দন দিই, আর যাদেরকে লাল চন্দন দেওয়ার তাদেরকে আমি লাল চন্দন দিই। আর আমি কিন্তু পুজো দিই সূর্য ঠাকুরকে সবার প্রথমে আমি পুজো দিই গণেশ ঠাকুরকে, তারপর দিই সূর্য ঠাকুরকে, তারপর আস্তে আস্তে এক এক করে সমস্ত ঠাকুরকে পুজো করি। কিন্তু আমি শিব ঠাকুরের অভিষেকটা সবার ফার্স্ট করিয়ে নিই, কারণ যখন আমি ওই ফুল দিয়ে পরপর ঠাকুরকে পুজো দিই তখন আমি একবারে ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর ঠাকুরকে পুজো দিই। তো দেখো, সবার প্রথম আমি ওই তোমাদেরকে বললাম যে গণেশ ঠাকুরকেই আগে পুজো দিই। তো সবার প্রথম গণেশ ঠাকুরকে ফুল দিয়ে নিলাম, আর তারপর সূর্য ঠাকুরকে লাল ফুল একটাই ছিল আজকে, জবা ফুল। আর যে আরেকটা জবা দেখছো থোকা ধরা, ওটা লাল না, ওটা গোলাপি রঙের, ওটা ক্যামেরাতে হয়তো লাল লাগছে। এই ফুলটা শুধু আমাদের গাছে ফুটেছে, আর কয়েকটা অপরাজিতা ফুটেছে। তার জন্য ভাবলাম যে জবা ফুলটা যে আছে লাল সেটা সূর্য ঠাকুরকে দিয়ে দেই, আর আমাদের গাছের ফুলটা লক্ষ্মী ঠাকুরের ঘটে দেই। তো সেই এক এক করে সমস্ত ঠাকুরদেরকে ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নিলাম।
এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি রোজ দিন কিন্তু ঠাকুরকে ঠিক এভাবেই পুজো দিই। এখানে কোনো কিছু বেশিও দেখানো হয়নি, কোনো কিছু কমও দেখানো হয়নি, শুধু এখানে বেশি থাকার মধ্যে আছে ফুলটা। রোজ দিন আমি এত ফুল পাই না, যেটা সত্যি কথা। তোমরা রোজ দিন আমার যখন ব্লগ দেখো তারা আশা করি বুঝতেই পারো বা জানোই যে আমি রোজ দিন এত ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারি না। যখন যেরকম ফুল হয় আমাদের গাছে যেটুকু হয় সেটা দিয়েই দেই, আর যেদিন বাবা বাজার থেকে নিয়ে আসে কিনে সেদিন সেটা দিয়েই দিই। তো যেদিন যেরকম হয়, বাস এখানে আজকে শুধু ফুলটাই বেশি আছে, বাদ বাকি রোজ কিন্তু আমি ঠিক এভাবেই ঠাকুরকে পুজো করি। তো আর সবার পুজোর নিয়ম তো আলাদা আলাদা হয়, এবার কারোর সাথেই কারোর নিয়ম মেলে না। তারপরেও যদি তোমাদের মনে হয় কোথাও যে আমি ভুল করছি ঠাকুর পুজো দিতে, তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমার কমেন্ট বক্সে। আর যতটুকু আমি আমার জানার মধ্যে সেটুকু দিয়েই আমি ঠাকুরকে পুজো করি, বাদ বাকি আরও অনেক কিছুই আছে মানে যেটা আমার জানা নেই। তো সেগুলো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আর অবশ্যই কিন্তু মনে করে আমার ভুল ত্রুটিগুলো আমাকে জানাবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।